একবার এক সিংহ শিয়ালকে বলে, যা আমার জন্য খাবার নিয়ে আয়। শিয়াল ঘোড়ার কাছে গিয়ে বলে, ভাইজান কেমন আছেন? ঘোড়া চিন্তা করে, যে শিয়াল খ্যাক খ্যাক করা ছাড়া কোনো কথা বলে না, সে আজ মধুর সুরে ডাকছে, নিশ্চয় কোনো মতলব আছে। ঘোড়া শিয়ালের ডাকে সাড়া দেয় না। শিয়াল এবার ময়ূরের কাছে যায়। ময়ূরের কাছে গিয়ে বলে, আপুমণি কেমন আছো? দেখতে খুব মিষ্টি লাগছে। ময়ূর বুঝতে পারে শিয়ালের মুখে মিষ্টি বচন, নিশ্চয় লক্ষণ ভালো না। ময়ূরও সাড়া দেয় না। শিয়াল এবার গাধার কাছে গিয়ে বলে, বাহ, তোমাকে তো হ্যান্ডসাম লাগছে। এরকম হ্যান্ডসাম একটা প্রাণী খেটে খেটে জীবন নষ্ট করে দিল, তোমাকে আর কষ্ট করতে হবে না। রাজার বয়স হয়ে গেছে, তিনি এখন অবসরে যাবেন, তোমাকে রাজা বানাবেন। চলো আমার সাথে সিংহাসনে চলো। গাধা খুব খুশি হয়ে শিয়ালের সাথে সিংহাসনে আসে। সিংহের কাছে আসা মাত্রই সিংহের এক থাবায় গাধা তার কান দুটি হারায়, কিন্তু কোনো রকমে পালিয়ে বাঁচে। শেয়াল গাধার কাছে এসে বলে, এত বোকা হলে কিভাবে রাজা হবে? সিংহ তোমার মাথায় মুকুট বসাবে, দুপাশে কান থাকলে কি মুকুট ঠিক মতো বসবে? তাই তো তোমার কান দুটিকে তুলে নেওয়া হয়েছে। কিছুই বোঝো না, অবুঝ পানি। এটাকে গ্রুমিং বলে। চলো চলো আমার সাথে চলো, দেরি হয়ে গেলে আবার অন্য কেউ রাজা হয়ে যাবে। গাধা আবার সিংহের কাছে আসে। আবার সিংহের আরেক থাবায় গাধার লেজ খসে পড়ে। এবারও সে পালিয়ে বাঁচে। পুনরায় শিয়াল তার কাছে এসে বলে, এবারও ভুল করলে। লেজ থাকলে রাজ সিংহাসনে বসবে কিভাবে? তাই তোমার লেজ খসানো হয়েছে। অবুঝ পানি, কিছুই বোঝো না। চলো তাড়াতাড়ি সিংহাসনে চলো, না হলে অন্য কেউ রাজা হয়ে যাবে। গাধা আবার সিংহাসনে আসে। এবার আর বাঁচতে পারে না। সিংহের এক থাবায় গাধার ক্ষতবিক্ষত দেহ মাটিতে পড়ে আছে। সিংহের দাঁতে মুখে রক্তের দাগ। শিয়াল সিংহকে বলে, মহারাজ, আপনি এত কষ্ট করে খাবেন? মাথাটা আমাকে দেন, প্লেটে সাজিয়ে দেয়। শিয়াল গাধার ব্রেনটুকু খেয়ে মাথার বাকি অংশ সিংহকে দেয়। সিংহ বলে, ব্রেন কোথায়? শিয়াল বলে, মহারাজ, যে বারবার ধোকা খেয়েও আপনার কাছে এসেছে, আপনি কি মনে করেন তার ব্রেন বলে কিছু আছে? গাছের ডালের ওপর থেকে ময়ূর বলে, তার ব্রেন ঠিকই আছে, কিন্তু অতি সহজ সরল হওয়ায় সে প্রতারকদের চিনতে পারেনি। পেঁচা তার সন্তানদের বলে, এই গল্প থেকে কি শিখলে? আমরা শিখলাম, হঠাৎ যদি কেউ অতি আপন হয়ে যায়, তাহলে বুঝতে হবে তার গোপন কোনো মতলব আছে। এটাও শিখলাম, লোভের ফল কখনো মিষ্টি হয় না। সাদাসিধে হওয়া ভালো, কিন্তু বোকা হওয়া ভালো না। সবচেয়ে বড় জিনিস শিখলাম, প্রতারকদের একবার বিশ্বাস করা যায়, বারবার বিশ্বাস করা যায় না।